এবার ঈদের জন্য বাসায় কিন্তু স্বাস্থ্যকর উপায়ে আমি এই লাচ্ছা সেমাইটা তৈরি করে নিলাম। বাইরে থেকে অস্বাস্থ্যকর লাচ্ছা সেমাইটা কিনে না খেয়ে যদি আপনারা বাসায় এরকম লাচ্ছা সেমাই তৈরি করতে পারেন তাহলে তার কথাই নেই। লাচ্ছা সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দা দিয়ে এই লাচ্ছা সেমাইটা তৈরি করতে হবে, আটা দিয়ে কিন্তু সেমাইটা হবে না। আর এই ময়দার সাথে কিন্তু কোনো প্রকার লবণ, চিনি কোনো কিছুরই ব্যবহার করার প্রয়োজন নেই। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। নর্মালি পরোটা তৈরি করার জন্য যেভাবে আমরা ডোটা তৈরি করি সেইভাবেই ডোটা তৈরি করতে হবে। একদম ক্যাতক্যাতে করে ফেলা যাবে না, আবার একটু শক্তও হবে না। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। এখন এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। এই ডোটাকে কিভাবে মথে নিচ্ছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। ঠিক এইভাবে এই ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতো মথে নিয়েছি। আর এই মথে নেওয়াটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ডোটা যদি খুব ভালোভাবে ময়ান দেওয়া না হয় তখন লাচ্ছা সেমাইটা কিন্তু ঠিকঠাক মতো হতে যাবে না। সেমাই তৈরি করার ক্ষেত্রে দেখা যাবে সেমাইটা ছিঁড়ে যাচ্ছে, ঠিক মতো হচ্ছে না। তো এই ডোটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে একটু সময় নিয়ে মথে নিতে হবে। আর এই ডোটাকে ঠিক এইভাবে মথে নিতে হবে যেভাবে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এক চান্সেই পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। মথে নেওয়ার এক পর্যায়ে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে আরও 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। একটি বড় থালার মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, তার সাথে হাফ কাপের একটু কম হবে গলানো ঘি নিয়ে নিয়েছি। আর তার সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটাই দিতে হবে, এখানে কিন্তু আটা ময়দা এগুলো ব্যবহার করা যাবে না। কর্নফ্লাওয়ারটা না দিলে আপনার লাচ্ছা সেমাইটা কিন্তু ক্রিস্পি হবে না ভাজার পরে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে এই তেল আর ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে 4টা লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। 4 ভাগে ভাগ করার পর এখন এই ডোগুলোকে আমি এভাবে গোল করে তারপর মাঝখান দিয়ে এভাবে ফাঁকা করে নিচ্ছি। ডোনাট যেভাবে তৈরি করা হয় সেই রকম একটা শেপ দিয়ে নিচ্ছি। একটা অরেঞ্জ কালারের সেমাই বানাবো, এই জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। ডোয়ের মধ্যে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে ময়ান করে এটাকেও ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এখন সবগুলো ময়দার ডোনাট আমি ঘি আর তেলের মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। প্রথমে আধা ঘন্টার মতো এই ডোনাটগুলোকে তেলের মধ্যে ভিজিয়ে রাখলে হয় কি, আপনি এক চান্সেই সেমাই শেপটা দিতে পারবেন। সেমাইয়ের ভাঁজ দেওয়ার পর মাঝখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না। যেহেতু এই ডোগুলোকে হাত দিয়ে টেনে টেনে বলানো যাবে না, এটা অটোমেটিকলি বলবে, এই জন্য এটাকে আধা ঘন্টার মতো প্রথমেই এই তেল আর ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখবেন। আর দেখতেই পারছেন আমি কিভাবে এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে ধরলেই কিন্তু এটা বলে যাচ্ছে। এটাকে কিন্তু আমি টেনে টেনে লম্বা করছি না, এটাকে জাস্ট এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এতেই কিন্তু ডোটা এভাবে বেড়ে যাচ্ছে। আর বেড়ে গেলে এটাকে আমি ডাবল করে ভাঁজ করে আবার ভিজিয়ে রেখেছি। তারপর আবারও আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে প্যাঁচ দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি প্রায় 20 বারের মতো প্যাঁচ দিয়ে নিয়েছি। 20 প্যাঁচেই কিন্তু আমার লাচ্ছা সেমাইটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। লাচ্ছা সেমাইটি তৈরি করার জন্য আমার 20 থেকে 22টা প্যাঁচ দিতে হয়েছে। আপনাদের এর চেয়ে কমও দিতে হতে পারে, আবার এর চেয়ে বেশিও লাগতে পারে। সেটা আপনারা যখন তৈরি করবেন দেখেই হয়তো বুঝতে পারবেন। তো এইভাবে করে আমি পুরো লাচ্ছা সেমাইটা একবারেই কিন্তু তৈরি করে নিয়েছি। লাচ্ছা সেমাই তৈরি করার মাঝখানে যখন দেখবেন ময়দাটা ইচ্ছে করে আর বলছে না, তখন সেটাকে আবারও 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। তারপর সেটাকে আবার প্যাঁচ দেওয়া শুরু করবেন। এটাকে কিন্তু জোর করে হাত দিয়ে টেনে টেনে বলানো যাবে না, সেক্ষেত্রে আপনার লাচ্ছা সেমাইটা কিন্তু পারফেক্ট হবে না। লাচ্ছা সেমাইটাকে প্যাঁচ দিতে দিতে এটা কিন্তু এটার পারফেক্ট শেপে চলে এসেছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি মোটা লাচ্ছা সেমাই পছন্দ করেন সেক্ষেত্রে এটাকে আরেকটু মোটা রাখতে পারেন। আমি এখানে আরও একটা প্যাঁচ দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি ধরলেই কিন্তু বলে যাচ্ছে। তো লাচ্ছা সেমাই ভাজার আগে আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো চারপাশে। আমার ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ যদি আপনারা A to Z ফলো করেন তাহলে আপনাদের লাচ্ছা সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে চারদিকে এভাবে ছড়িয়ে নিয়েছি। এখন আমি আগে থেকেই চুলাতে তেল গরম হতে দিয়েছিলাম।
বাই দ্য ওয়ে এখানে কিন্তু তেলের সাথে হাফ কাপ পরিমাণ আমি ঘিও অ্যাড করেছি। তো সব কিছু গরম করার পর আমি এখন লাচ্ছা সেমাইটাকে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করার পর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর এই লাচ্ছা সেমাইটা চুলাতে ছাড়তে হবে। একদম হাই হিটে রেখে লাচ্ছা সেমাইটা ছাড়লে সেক্ষেত্রে এটা কিন্তু পুড়ে যাবে। লাচ্ছা সেমাইটা খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, 2 মিনিটের মতো ভাজলেই কিন্তু লাচ্ছা সেমাইটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে এখন এটাকে উল্টিয়ে আমি অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি তেল থেকে তুলে ফেলবো। আপনারা যখন লাচ্ছা সেমাইটা ভাজার প্রিপারেশন নেবেন আগে থেকে তেলটা গরম করে রাখবেন। প্লেটের মধ্যে লাচ্ছা সেমাইটা ছড়িয়ে এটাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এটা ভাজতে গেলে খুব প্রবলেম ক্রিয়েট করবে। তো এই তো আমার লাচ্ছা সেমাইগুলো ভাজা শেষ। দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। লাচ্ছা সেমাইগুলো ভাজার পর একটা পেপার অথবা টিস্যুর উপর রেখে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তারপর যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন এগুলোকে পলিথিন ব্যাগে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।